তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতে রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ২৮ জন আহত হয়েছেন। রোববার রাতে থেমে থেমে প্রায় ৪ ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। পরে দুই প্রতিষ্ঠানের শিক্ষকদের হস্তক্ষেপে রাত ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিটাক মোড়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে চলা ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষের চিত্র এটি। ঘটনার সূত্রপাত রোববার রাতে বুটেক্স বিশ্ববিদ্যালয়ের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ৯টার দিকে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাঁশের লাঠি, রড, পাইপ নিয়ে সংঘর্ষে জড়ান। থেমে থেমে চলে ইট পাটকেল দিয়ে পাল্টাপাল্টি ধাওয়া। সংঘর্ষের সূত্রপাত নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে। রাজনৈতিক কার্যকলাপ করছিল ওরা, তো আমাদের বুটেক্সের রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ। তো এই জিনিসগুলো যখন আমাদের সিনিয়ররা ওদেরকে বলতে যায়, সেই মুহূর্তে আমাদের সিনিয়রদের সাথে ওই লতিফ হলের কিছু যারা ছাত্র আছে তাদের সাথে আমাদের কিছু হাতাহাতি হয়। তো সে পর্যায়ে ওরা ওদের হলে চলে যায়। তো এক ডাকেই ওরা ডাক দেয় সবাইকে, যার ফলে ওদের পুরো হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসে আমাদের আজিজ হলের উপর হামলা করা শুরু করে। অপোনেন্ট পক্ষ থেকে ইট পাটকেল সহ নানান ধরনের যেভাবে পারে আমাদের হামলা করা হয়েছে। আমরা এক পর্যায়ে যখন আমরা পারতেছিলাম না, ইট পাটকেল আমাদের একদম নাকে মুখে লাগতেছে, তখন আমরা সরে যাই এবং তারপরে ৫ মিনিট পর্যন্ত ইভেন পুলিশ এবং সেনাবাহিনীর উপরও হামলা করছে। আহত ২০-২৫ জনের উপরে হবে সব মিলায়, কিন্তু আমাদের হলে প্রথমে ২ জন অনেক গুরুতর আহত হয়েছিল। ওদের একজনের অবস্থা খুবই খারাপ, একজনের চোখ পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। সংঘর্ষের সময় পুলিশ, সেনাবাহিনী উপস্থিত হলেও তারা অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বলে অভিযোগ দুপক্ষের শিক্ষার্থীদের। শিক্ষকরাও জানিয়েছেন একই কথা। হল দখলের কোনো বিষয়টা একেবারেই ছিল না। এটা আসলে অনেকটা বলতে পারি যে এই তরুণ বয়সে ইউগোস্টিক একটা ব্যাপার এরকমও হইতে পারে, যে আমাদের হলের সামনে এসে যত কোনো একটা মিসবিহেভ করছে, এটা হয়তো ইগুতে লাগতেই পারে, হয়তো এরকম হইতে পারে আর কি। সেনাবাহিনী ছিল দুই পক্ষের মাঝামাঝি, তারা অবস্থান করছিল যাতে কোনো পক্ষই পারস্পরিক সংঘর্ষে লিপ্ত না, কিন্তু তারা কোনো অ্যাকশনে যায় না ওইভাবে। পরে দুই প্রতিষ্ঠানের শিক্ষকদের সমঝোতায় রাত ২টার সময় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।